কেমন আছেন সবাই? তনু কিচেন উইথ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে শুক্রবার, এখন বাজে 8:30। ঘুম থেকে উঠে গোপালের কাজকর্ম সবকিছু সেরে চলে এসেছি, কিন্তু এই যে দেখুন আমার ঘরের অবস্থা কি, এখনো বাসি বিছনা তোলা হয়নি। তো আমি এখন চলে যাব রান্নাঘরে। আগে একটু চা খাবো, তারপরে গুল্লু যাবে স্কুলে। আমি ওখানে চাও বসিয়ে দিয়েছি। এই যে দেখুন চা বসিয়েছি, এখানে ভাত বসিয়েছি, আর এই মাঝখানে চা করব বলে দুধ বসিয়েছি, আর একটা মসুর ডাল বসিয়েছি। তো এখন গুল্লুর জন্য আমি ডাল, আলু সেদ্ধ, ভাত রান্না করে দেব। আর তার আগে আমি একটু চা করে খাবো, কারণ শীতের সকাল, চা না খেলে ভালো লাগবে না। আর চা হতে হতে আমি বাসনগুলো গুছিয়ে নিই। চা খেয়ে তারপরে গুল্লু স্কুলে বেরোলে তারপরে আবার ফিরে আসব, আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, গুল্লু স্কুলে চলে গেছে, খেয়ে আর ওকে টিফিন দিয়ে দিলাম। রুটি ডিম দিয়ে ভেজে, বাচ্চা মানুষ তো, ওকে ওই এগরোল করে দিলাম, তবে ওভাবে নয়, এমনি ডিম দিয়ে একটু ভেজে দিলাম। আর আমার জন্য দুটো রুটি ভেজে রেখেছি, আমি খেয়ে নেব একটু ডিমের ভুজিয়া করে। এখানে ডাল ভাত হয়ে গেছে। আর এই যে দেখুন, গুল্লু স্কুলে যাওয়ার আগে এনে দিয়ে গেছে, ডিম এনে দিয়ে গেছে, আর এখানে চানাচুর এনে দিয়ে গেছে, কারণ আমরা বেশিরভাগ একটু টিফিনে মুড়ি খাই। মুড়ি, চানাচুর, পেঁয়াজ, শসা এগুলো দিয়ে খেতে ভালো লাগে। তো আজকে আমি খেয়ে নেব এখন রুটি। এগুলো এখন এখানে থাক, সব কিছু গুছাতে অনেকটাই সময় লাগবে। রান্নাঘরের অবস্থা একেবারে খারাপ হয়ে রয়েছে, ছড়ানো ছিটানো। সকালবেলা দিদি এসে কাজ করে দিয়ে চলে গেছে, এবার এগুলো এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো ঘর দুয়ার সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি, যে দেখুন বিছনাও তুলে নিয়েছি, এখানে বিছনা গুছিয়ে নিয়েছি। আর একটা জিনিস দেখুন, শিরো কোথায় শুয়ে রয়েছে দেখুন, এই একেবারে সোফার এই পিছনে চিপাটার মধ্যেও শুয়ে ঘুমাচ্ছে। ঠান্ডার মধ্যেও বিছনাটা তুলে রোদে দিয়েছি, ও এখানটা এখন ঘুমিয়ে রয়েছে। আর একটু পরে উঠে আসবে, এসে খাটের মধ্যে উঠে যাবে লাফ দিয়ে। তারপরে সোফা টোপা যাবতীয় জিনিস এখানে এখনও গুছানো করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি সব। বনু নেই বাড়িতে, বনু গেছে মামা বাড়ি। ছেলে ঘুমাচ্ছিল, ও উঠে টিফিন খেয়ে বেরিয়ে গেল। এই ঘরটাও গুছিয়ে পরিষ্কার করে নিলাম। জানলাতে একটু রোদ এসেছিল, কম্বলটা ভাঁজ করে রোদে দিয়েছি। প্রচুর শীত পড়েছে, একটু রোদ হলে ভালো লাগে, গরম গরম কম্বল হলে শুতে ভালো লাগে, এই জন্য এখানটা দিয়েছি, রোদে একটু গরম হবে। আর এখানে আমার গোপালকে দেখুন, গোপালের গায়ের ঢাকা আমি এখনও খুলে দিইনি, ওকে একটা সোয়েটার পরিয়ে রেখেছি। তো সকালে খাবার দিয়েছিলাম, তো এবারে আমি স্নান টান করে পয় পরিষ্কার হয়ে তারপরে দুপুরে ঠাকুর দেব, রান্না করব, সব কিছুই করব। তো এবারে টিফিনটা খেয়ে নেব। তো বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম সবজি তরি তরকারি যা রান্না করব সেটা একটু কেটে কুটে রেখে আর স্নান করতে যাব, স্নান করে এসে একেবারে পুজো দিয়ে আর রান্না করব। এই যে দেখুন, এখানে একটুখানি মুগ আর মসুর ডাল ভিজিয়েছি, জানি না কি করব, তবে কিছু তো করবই। আর এখানে ফ্রিজে চিকেন ছিল, চিকেনটা নিয়ে নিয়েছি, ফ্রিজে ছিল, ওই জন্য একটু সামান্য জল দিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে লাউ ছিল, লাউ বের করেছি, লাউটা করব সম্ভবত ওই মুগ আর মসুর ডাল যেটা ভিজিয়েছি না, ওইটা দিয়ে এই লাউটাকে কেটে লাউয়ের ঘন্ট করব। আর এখানে আছে বেগুন, এই যে এই বেগুনগুলো পুরো মাঝখান থেকে এরকম লম্বা লম্বা করে কেটে বেগুন ভাজবো। আর ডাল তো হয়েই গেছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, আর আর যেটা করব, ওই চিকেনটা একেবারেই পাতলা ঝোল করব আলু দিয়ে। আজকে একেবারেই বাঙালি থালির মতো খাবারটা করব, মসুর ডাল, বেগুন ভাজা আর চিকেনের ঝোল। আর ইচ্ছা আছে ওই মুগ মসুর ডাল যেটা ভিজিয়েছি ওটা ছোট ছোট করে বড়া করে লাউ দিয়ে ঘন্ট করব।
আর যেটা আপনাদের দেখাই বললাম, যে দেখুন একটু আগে বললাম না শিরো সোফার পিছনে ঘুমাচ্ছে, ঠিক লাফ দিয়ে বিছনায় উঠে যাবে, কারণ সোফার পিছনে ঠান্ডা তো কিছু পাতা নেই। এই যে দেখুন ও বিছনায় উঠে কেমনভাবে শীতের মধ্যে ঘুমাচ্ছে। তো ঘুমাক, আমি সবজিগুলো কেটে একেবারে গুছিয়ে রেখে স্নানে চলে যাব। স্নান করে এসে পুজোটা দিয়ে নেব, তারপরে রান্নাঘরে আবারও ফিরে আসব। তো বন্ধুরা, স্নান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। এই যে আমি লাউ আর আলু কেটে রেখে গেছিলাম, আর এখানে মসুর আর মুগ ডালের পেস্টটা করেছি, তার মধ্যে একটু নুন, হলুদ আর একটু সামান্য এতটুখানি মতো অল্প মতো আদা দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি মাংসটা পুরো ধুয়ে পরিষ্কার করে ওর মধ্যে আলু দিয়ে, আর মাংসর মশলা তো সাধারণত আপনারা জানেন, পেঁয়াজ, আদা, রসুন, সর্ষের তেল, নুন, হলুদ পুরো সব কিছু দিয়ে দিয়েছি। আর এখানে কড়াই বসিয়ে ওতে তেল দিয়ে দিয়েছি, এখানে মাংসটা বসাবো, আর এখানে আমি ডালের বড়াগুলো ভেজে নেব। তো এই ডালের বড়া দিয়ে লাউয়ের ঘন্টটা ভীষণ ভালো লাগবে, আপনারা বাড়িতে অবশ্যই করে দেখবেন। এটা অনেকেই আছে ডালের বড়ি দিয়ে করে, তো আমি আজকের মুগের ডাল আর মসুর ডাল ভিজিয়ে বড়া করব, করে ওইটা দিয়ে লাউয়ের ঘন্টটা করব। একটু আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দেব, দিয়ে লাউয়ের ঘন্টটা করব। তো আপনারা অবশ্যই বাড়িতে এই ঘন্টটা করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। একঘেয়ে ডালের বড়ি দিয়ে যে ঘন্টটা আমরা করি, তার থেকে এইটা একটু অন্যরকম লাগবে। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে আমি কিছু গোটা গরম মশলা দিয়ে দেব, আর তেজপাতা, পেঁয়াজ এগুলো সব মাংসর মধ্যে মেখে নিয়েছি। একবারে সব কিছু মশলা দিয়ে মেখে মাংসটা করলে এটাও খুবই দুর্দান্ত লাগে। সবসময় তো আমরা আলু ভেজে নিই, মশলা আলাদা করে কষিয়ে নিই, তো আজকের আমি একেবারে সব মেখে আর বসিয়ে দিলাম। এদিকে চিরো চিৎকার করছে, গেটের আওয়াজ পাওয়া যাচ্ছে, কেউ মনে হয় এসেছে, তো আমি একটু আগে দেখে আসছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি এক পিঠ উল্টিয়ে দিয়েছিলাম। দেখুন এরকম সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নেব, আরও যেটুখানি আছে বাকি সবটাই আগে ভেজে নেব, তারপরে লাউয়ের ঘন্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বড়াগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব এবারে। নিয়ে এখানে আমি আরও একটা কড়াই বসিয়ে দেব, লাউয়ের ঘন্টটা করব। তেল দিয়ে দেব, খুব অল্প পরিমাণে তেল দেব, কারণ ছেলেটা খাবে, ওর শরীর খারাপ, ওকে তেল মশলা খাওয়া ওর বারণ আছে, মানে খুবই অল্প সামান্য তেল মশলায় ও রান্না হয়। তো যেহেতু লাউয়ের ঘন্টটাও খাবে, ওই জন্য অল্প একটু তেল দিয়েছি। তেলটা গরম হোক, আর আপনাদের আরও একটা জিনিস দেখাই, দেখুন শিরোর খাবার দিয়েছি, ও কীভাবে খাচ্ছে দেখুন। দেখুন চিকেন আর ভাত দিয়েছি, গরমই কিন্তু ঠান্ডা করেই দিয়েছি, কীভাবে খাচ্ছে দেখুন।
তেলটা গরম হয়ে গেছে, লাউ ঘন্টটা এবারে বসিয়ে দেব। ফোড়নে দিয়ে দেব 2টো তেজপাতা আর একটু সাদা জিরে, গোটা জিরে যেটাকে বলে। খুব সামান্য তেল দিয়েছি, শুধু ফোড়নটার জন্যই আর কি অল্প পরিমাণে তেল দিয়েছি। এবার লাউ আর আলুটা দিয়ে দেব। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝাল হলেও খেতে পারবে না। এবারে দিয়ে আমি মিনিট 10 জন্য ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব। এবারে দেখি চিকেনটা কি হলো। চিকেনটার রঙটা দেখুন কত সুন্দর এসেছে। আমি 2টো কাশ্মীরি লঙ্কা শুকনো, ওটাকে গরম জলে ভিজিয়ে আর পেস্ট করে এর মধ্যে দিয়ে দিয়েছি। দিতেই এত সুন্দর কালার চলে এসছে। আবারও ঢাকা দিয়ে দেব। বন্ধুরা এবারে একটু চিনি দিয়ে দেব লাউ ঘন্টটার মধ্যে, আর ভেজে রাখা বড়াগুলো এবারে দিয়ে দেব। এই লাউয়ের ঘন্টটা একটু ঝোল ঝোল রাখবো, ঝোল ঝোল থাকলেই ভালো লাগবে। চিংড়ি মাছ বা ডালের বড়ি ওগুলো দিয়ে আমরা যখন করি ওটা শুকনো শুকনো করি, তবে এটা একটু ঝোল ঝোল টাইপের রাখবো, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি, গ্যাসের ফ্লেমটা লো করে মিনিট 5 ঢাকা দিয়ে নামিয়ে নেব। এদিকে চিকেনটাও ফুটে গেছে। দেখুন চিকেনটাও ফুটে গেছে। মিনিট 5 পরে এটাও বন্ধ করে দেব। তো বন্ধুরা চিকেনটাও হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আমার এই চ্যানেলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।